ফাদাররা কিন্তু মিশনারি স্কুলগুলোতে টাকাটা দিচ্ছে। আর ফাদাররা যে টাকাগুলো দিচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টান ভক্তদের টাকা, প্রভু যীশু খ্রিস্টের যারা ভক্ত তাদেরই টাকা, আমাদেরই টাকা। তাহলে এটা কিন্তু বা সরকারি টাকায় অথবা সরকারের টাকায় অথবা আপনাদের শুধু ট্যাক্সের টাকায় কিন্তু নয়, আমাদের খ্রিস্টানদের টাকাও কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলে। হ্যাঁ, এটা ঠিক যে জনগণের টাকায়, সরকারি বেতনের টাকায়, ট্যাক্সের টাকায় খ্রিস্টান মিশনারি গুলা চলে, কিন্তু শুধু কিন্তু তাই বলে আপনাদের টাকায় বা এদের টাকায় কিন্তু শুধু চলে না। আপনাদের টাকার সাথে, এদের টাকার সাথে, সরকারি বেতনের সাথেও কিন্তু আমাদের খ্রিস্টান যারা রয়েছে আমাদেরকেও কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। খ্রিস্টান আর শুধু তাই নয়, আমাদের কিন্তু চার্চেও কিন্তু চাঁদা দিতে হয়, এবং চার্চে যে দক্ষিণাগুলা দিই, ওই টাকাগুলা যে জমে আমরা যে চার্চের ফাদারকে যে দান করি, সেই টাকায় কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুলগুলি চলে। তাই বন্ধুরা, একতরফায় কিন্তু কথা বলা যাবে না। তাহলে এইবার আবারও কিন্তু আর একটা কঠিন প্রশ্ন, এই যে দুর্গা পূজার সময় যখন সরকার প্রত্যেকটা ক্লাবে 1 লাখ টাকা করে যে দিবে বা 1 লাখ টাকা করে যে দেয়, এবং দুর্গা পূজার সময় কিন্তু মানে পুজো কমিটিদের কিন্তু ইলেকট্রিক বিলের কিন্তু খুব ছাড়, মানে ইলেকট্রিক বিল দিতে হয় না। ওই সময় কিন্তু আমাদের খ্রিস্টানদের বাড়ির থেকে কিন্তু ইলেকট্রিক বিল কাইটে নেয় বেশি করে। মানে আমরা সরকারি কর্মচারীরা, আমরা খ্রিস্টানরা যেমন ইলেকট্রিক বিল যেমন আমরা দিচ্ছি, সরকারকে ট্যাক্স দিচ্ছি, তেমনি আপনারা যখন দুর্গাপূজা করেন, ক্লাবে যখন দুর্গাপূজা হয়, তখন আপনাদেরও কিন্তু ইলেকট্রিক বিল ফ্রি। তখন আপনাদের ইলেকট্রিক বিল কিন্তু আমরাই দিই, এই খ্রিস্টানদের টাকায় কিন্তু আপনাদের ইলেকট্রিক বিল চলে ওই দুর্গাপূজার সময়। তখন কিন্তু আপনারা যে বলেন না যে আপনাদের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, আবার সরকারি কর্মচারীদের ইলেকট্রিক বিলে আপনাদের মানে দুর্গাপুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা ফ্রি থাকে। কেন ওই সময় তো রাজ্য সরকার আপনাদেরও তো ইলেকট্রিক বিলটা ফ্রি করে দেয়, পুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা ফ্রি করে দেয়। ওই সময় কিন্তু আমাদেরই সরকারি কর্মচারীরা আমরা যে ইলেকট্রিক বিলটা দিই, ওই ইলেকট্রিক বিলে কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলের টাকাটা শোধ হয়ে যায়। কেননা ওই সময় সরকার আমাদের থেকে গাদা গাদা টাকা কাইটে নেয়, মানে প্রচুর ইলেকট্রিক বিলটা আমাদের হাতে ধরিয়ে দেয়। মানে আপনাদের ইলেকট্রিক বিলটা ফ্রি হয়ে যায়, আপনাদের ইলেকট্রিক বিলের টাকা আমাদের থেকে মানে আমাদের ইলেকট্রিক বিলের সাথে জড়িয়ে দিয়ে নেয়, মানে সরকারি কর্মচারীদের বেতনের সাথে জড়িয়ে নেয়। আপনাদের ইলেকট্রিক বিল যখন ফ্রি হয়, তখন রাজ্য সরকার, ভারত সরকার কি করে, আমাদের ইলেকট্রিক বিল মানে সরকারি কর্মচারীদের টাকা থেকে আপনাদের মানে পুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা কেটে নেয়। বন্ধুরা, এটাই হচ্ছে সঠিক কথা। তাই দয়া করে বেশি অহংকার দেখাতে যাবেন না। বেশি অহংকার করা কিন্তু মোটেই ভালো নয়। জানেন তো, কথায় আছে অহংকারে পতন হয়। বুঝতে পারলেন? কেননা বেশি অহংকার দেখাতে যাবেন না, এটাই আমার বলা ছিল। বেশি অহংকার দেখিয়ে আবার বলতে যাবেন না যে গরিব মানুষের টাকায়, প্রাইভেট কোম্পানি, ব্যবসায়ীদের টাকায়, ভারতের আপনাদের সাধারণ মানুষের টাকায়, ট্যাক্সের টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, সরকারি কর্মচারীরা বেতন নেয় বা পরিবারের সংসার চালায়। আবার এটা বলতে যাবেন না যে আপনাদের টাকায় খ্রিস্টান। হ্যাঁ, এটা যেমন ঠিক, এটা তো অস্বীকার করা যায় না যে আপনাদের টাকায়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো খ্রিস্টান মিশনারি স্কুলগুলো চলে, আর সরকারি টাকায় চলে। কেন খ্রিস্টান মিশনারি স্কুলগুলোতে তো রাজ্য সরকার, ভারত সরকার থেকে টাকা আসে, সেটা যেমন আপনাদের টাকা, প্রত্যেকটা ভারতের জনগণের টাকা, এটা যেমন সঠিক, এটাও যেমন সঠিক যে আপনারা সরকারকে ট্যাক্স দেন, গরিব মানুষরা সরকারকে ট্যাক্স
ট্যাক্স দেয় বলে সেই টাকায় সরকারি কর্মচারীরা বেতন পায়, এটা যেমন সঠিক, তাহলে এটাও কিন্তু মানতে হবে যে সরকারি কর্মচারীদের টাকাও কিন্তু আপনাদের রোজগার চলে। কেননা সরকারি কর্মচারীরা যদি দোকানে না যায় বা বাজারে না যায়, জিনিসপত্র না কিনে, তাহলে ব্যবসাটা লাটে উঠবে, আপনার দোকানপাট লাটে উঠবে, তাই না? এটা বুঝতে হবে। কেননা সরকারি কর্মচারীরা তো সরকারকে ট্যাক্স দেয়, তাই না? আর এটাও বুঝতে হবে যে আমাদের চার্চে কিন্তু আমরা প্রত্যেকজন খ্রিস্টান রয়েছে, যাদের আমরা চার্চে আমরা ফাদারকে টাকা দিই, ফাদারকে দক্ষিণা দিই। চার্চে আমাদের বছরে বছরে মাসের চাঁদা দিতে হয়। আমরা খ্রিস্টানরা যখনই চার্চে যাই প্রে করি, 10 টাকা 20 টাকা করে দক্ষিণা দিই। তো ওই এতগুলো টাকা দিচ্ছি, আমরা খ্রিস্টানরা চার্চে টাকা দিচ্ছি, ফাদারদের টাকা দিচ্ছি, সেখান থেকে কিন্তু খ্রিস্টান মিশনারি স্কুল, অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের টাকায়, আমাদের খ্রিস্টানদের টাকায় কিন্তু চলে। আর সেটা বিশপ থেকে আসে, আর কিছু কিছু টাকা তো শুনছি পোপ থেকে আসে, ভ্যাটিকান থেকে টাকাটা পাঠায়। আর যে গভর্নমেন্ট যে টাকাটা দিচ্ছে, গভর্নমেন্টের যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, খ্রিস্টানদেরকেও কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। আর আপনাদের যে পুজো কমিটির যে ইলেকট্রিক বিলের ছাড় রয়েছে, আপনাদের পুজো কমিটির ইলেকট্রিক বিল কিন্তু আমরা খ্রিস্টানরা, আমরা সরকারি কর্মচারীরা কিন্তু মিটাই দিই, বুঝলে? তাই একতরফায় চলে না, কিন্তু একতরফায় কখনোই চলে না। তাই গর্ব করে অহংকার করে এটা বলতে যাবেন না, যে গর্ব করে অহংকার করে বলতে যাবেন না যে খ্রিস্টান মিশনারিগুলা জনগণের ট্যাক্সের টাকায় চলে, বা সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকা। সরকারি কর্মচারীদের বেতনের টাকাও কিন্তু পুজো কমিটিদের ইলেকট্রিক বিলটা শোধ হয়ে যায়। বন্ধুরা, এই দুনিয়াতে কেউ নিজের নিজের পায়ে দাঁড়াতে পারে না। এই দুনিয়াতে কেউ আত্মনির্ভরশীল নয়। আমরা সকলেই ধনী গরিব, সরকারি বেসরকারি, প্রাইভেট কোম্পানি, সরকারি, ধনী গরিব, আমরা সবাই হচ্ছে একে অপরের পর নির্ভরশীল। এই ভারতে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু একে অপরের পর নির্ভরশীল। বলতে গেলে আমরা সবাই দেশের নাগরিক, আমরা সকলেই দেশকে ভোট দিই, আমরা সকলেই দেশকে রাষ্ট্রকে আমরা ট্যাক্স দিই। আপনাদের একে অপরের ট্যাক্সের টাকায় আমরা চলি, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলে, আপনাদের ট্যাক্সের টাকায় আমরা চলি। তাই এত অহংকারের কি আছে? অহংকারের কি আছে বন্ধুরা? শেষকালে কিন্তু টাকা পয়সা স্বর্গে যাবে না, শেষকালে কিন্তু এই সমস্ত কিছু স্বর্গে যাবে না। দেহটাও তো মানুষকে একদিন ত্যাগ করতে হবে, দেহটাও কিন্তু শ্মশান ঘাটে ছাই হয়ে যাবে, চিতার আগুনে পুড়ে যাবে। তাহলে কি নিয়ে যাব? কোনো কিছু যাব না, আত্মা যাবে, হৃদয় যাবে। তার হৃদয়টাকে পরিষ্কার রাখুন বন্ধুরা। প্রভু যিশুর নামে প্রার্থনা করি, ঈশ্বর আপনাদেরকে সুবুদ্ধি দিক। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় যিশু।